আমরা পৌঁছে গেছি হোটেলে। এখানে অনেকগুলো হোটেল দেখা হয়েছে, এখন এই হোটেলটাতে এসছি। যেহেতু দাদা আগে পরে অনেকবার এসছে, তো এই হোটেলটাও জানে, তো নিয়ে এসছে। এখন দেখা হচ্ছে রুম, যে কোন রুমটা নেওয়া হবে, তো সেটাই ডিসাইড হচ্ছে। আর নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। যারা মোটামুটি আমাকে জানেন বা চেনেন, তারা তো মোটামুটি জানে যে আমি ভেলোরে এসছি ডক্টর দেখাতে। আমার সঙ্গে আমার মা এসছে, মাসি এসছে, দাদা এসছে, আর মানার বাবা। আমরা এসছি, সবাই যার যার প্রবলেম নিয়ে আমরা এসছি। তো একসাথে সবার হয়ে গেছে, এটাই ভালো যে একসঙ্গে সবাই আসতে পেরেছি। একা আসলে কেমন মনটা লাগতো, বাট সবার সঙ্গে আসতে পেরেছি, এটাই অনেক সত্যি ভালো। আর এখন চলছে রুম দেখা, যে কোন রুমটা নেওয়া যেতে পারে বা কোন রুমটা নেব, সেই হিসাবে সব কিছু দেখাশোনা চলছে। আমরা ট্রেন থেকে নেমেছি মোটামুটি 6:30, আর হোটেলে ট্রেন থেকে নেমেছি মোটামুটি 6:30। ওখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে ওখান থেকে একটা অটোও ধরেছিলাম, অটোতে করে হোটেলের এখানে এসছি। হসপিটালের খুব কাছে, তো একদম হাঁটা পথ 3 মিনিট এরকম হসপিটাল থেকে। আমরা এমন জায়গায় আছি, রুমটা নিয়েছি এমন জায়গাতে। তো এখানে রুম ভাড়া নিয়েছে 400 টাকা, আর রুমটা ভালো, ভীষণই ভালো। কোনো সমস্যা নেই, সব কিছু না জলের সমস্যা না কারেন্টের সমস্যা। আর যদি এসির প্রয়োজন পড়ে তাহলে এসির ব্যবস্থাও করা আছে, তার জন্য আলাদা পে লাগবে, সেটা করেই নিয়ে নিতে হবে। তো আমরা নন এসি নিয়েছি, আমাদের ঘরে এসি আছে কিন্তু আমরা চালাই না, যেহেতু নন এসি নিয়েছি। আর এসির দরকারও নেই খুব একটা, মোটামুটি চলেই যাচ্ছে। এখানের ওয়েদার দিনের বেলাটা খুব গরম, আর রাত্রেবেলাটা না মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যেহেতু আজকে শনিবার আর কালকে রবিবার, 17 তারিখ শিবমের বার্থডে। সত্যি বলতে সেইভাবে ছোট থেকে শিবমের তেমন কোনো কিছু হয়নি, বা আমারও মানে শ্বশুরবাড়িতে তেমন কোনো কিছু হয়নি বিয়ের পর থেকে। সব কিছুই ধরো শিবম এসে তখন লকডাউনের মধ্যে সব কিছু এরকম টাইমেই হয়েছে, তো তেমন কিছু করা হয়নি। ভাবা হয়েছিল যখন ওর 5 বছর হবে তখন আমরা একটু সেলিব্রেট করব সেইভাবে। বাট এবারের কপালটাও আমাদের খুব একটা ভালো না, যার জন্য ওর জন্মদিনটা এখানেই হবে, আর ছোট্ট করেই হবে। সবাই তো বুঝতেই পারছো এখানে তেমন কিছু না। আর আমরা কিন্তু এখানে এসে রুম দেখার পরে, যেহেতু মা এসছে, মাসিমণি এসছে, তো ওরা আর কি ব্যাগ ঠ্যাগগুলো খুলে না রান্নার ব্যবস্থাগুলো করছিল, ততক্ষণে আমরা মোটামুটি একটু সবজি নিতে চলে এসেছিলাম। মোটামুটি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম একটু চাল, একটু আলু, তেল, মানে টুকটাক নিয়ে এসেছিলাম যেগুলো এসে খাওয়ার মতো। কিন্তু কাল এখানটায় একটু কম থাকে, যেহেতু রবিবার আর জার্নি করে এসছি, একটু সমস্যা হতে পারে, তার জন্য আমরা রাত্রেই এসছি কিছু সবজিপাতি নিয়ে, তারপরে ঘরে যাব। কালকে শিবমের জন্মদিন, রবিবার, তো ছোট্ট মতো একটা কেকও নেওয়া হবে, কালকেই নেব সেটা। ছোট্ট মতো একটা কেকও নেওয়া হবে, দেখছি কালকেই। মানে এখনও তো ছোট, সেইভাবে আশা জন্মায়নি যে আমার এইভাবেই করতে হবে, ওইভাবেই করতে হবে। এখন আমরা যেভাবে ওকে করছি না, মানে ও সেটাতে খুশি। যদি ওকে কটা বেলুন ফুলিয়ে দাও, ও তাতেই খুশি। ও কেক, ক্রিমটা সত্যি মানে ওর যদি ক্রিম খারাপ লাগে, ও একদম পছন্দ করে না ক্রিম, কেক এগুলো খেতে। মানে এইরকম ও বাইরের জিনিস, যেহেতু আমরাও একটু কম খাই, তো শিবমও একটু কমই খাই। তো আজকে আর নেব না। এখানের সবজিগুলো দেখো কেমন, একটু দূরে এসছি সবজি নিতে, কারণ একটু দূরে কি দামটা একটু কম হয়। এত বৃষ্টি হয়েছে না, যেদিন এসছি তার আগের দিন থেকে এখানে এত বৃষ্টি হয়েছে যে কি আর বলবো, মানে এত কাদা না। আর দেখো মানে কিভাবে এখানে সব কিছু, মানে টাকা থাকলে সব কিছু মিলবে। বাঁধাকপি, ফুলকপি, ছোট ছোট পেঁয়াজ, ছোট ছোট আলু, মানে কি নেই এখানে, সব কিছু মিলে যাবে। এখন মনে হয় সব জায়গাতেই মিলে যায়, টাকা থাকলে আর কোনো কথা নেই। তো মোটামুটি আজকে রাত্রে এই যা কাদা, চলতে খুব সমস্যা হচ্ছে। দেখো একটু, এই দেখো কীরকম ব্যাপার, দেখতে পাচ্ছ? মানে এত কাদা না সত্যি। আর তারপরে এখানে আশেপাশের দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। ওরা বলেছিল যে আজকে তোমার যেতে হবে না, পরে আমি নিয়ে আসবো, পরে দেখে নিও। কিন্তু ওই আমার ঘোরার জন্য এক পানা উঠে থাকে, মানে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। তার জন্য আমি বলেছি না, আমি ঘরে থাকবো না। যেখানে মা আছে, মাসি আছে, যদি ওরা না আসতো তাহলে তো আমাকেই রান্নার ব্যবস্থা করতে হতো। যেহেতু মায়েরা আছে তেমন কোনো চিন্তা নেই। তো চলো, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
কাল রাত্রে তো মোটামুটি সব দেখিয়ে নিয়েছি যে কালকে রাত্রে এসেই কাল থেকে ঘোরা শুরু করেছি। আর সকাল হতে না হতেই দাদা নিয়ে এসছে ইডলি, এখানকার একদম সাইডেই বিক্রি হচ্ছিল, সেখান থেকে নিয়ে এসছে। বলছিল একটু দূরে গেলে আর একটু শেপগুলো সুন্দর পাওয়া যায়, বাট রেটটা একটু বেশি। তো যেখান থেকে নিয়ে এসছে মোটামুটি ঠিক আছে, টেস্ট তো ঠিকই আছে, বাট একটু ঘ্যান্টো ঘ্যান্টো মতো, মানে একটু মানে যে শেপটা হয় শেপটা একটু বিখরে গেছে, বাট খুব ভালো ছিল, ভীষণ ভালো। আমি অবশ্য আগে পরে খেয়েছি, ইডলি খেয়েছি, ধোসা খেয়েছি। এখানে দেখো সাম্বার দিয়েছে, চাটনি দিয়েছে 2 রকম, আর ইডলি। তো ওই যে দাদা বাজার থেকে আসার পরে মানা তো দাদার সঙ্গে খেলা করছে, আর এত বন্ধুত্ব হয়ে গেছে না যে কি বলবো। যখন যেখানে থাকে ও তখন সেই পাত্রেরই আকার ধারণ করে নিয়ে। এখন আবার যাওয়া হচ্ছে শিবমের জন্য কেক কিনতে। সকালবেলা তেমন একটা কিছু কাজ ছিল না, তার জন্য ইডলি খাওয়ার পরে নর্মালি কাজগুলোই করা হয়েছে, তেমন কোনো ভিডিওপত্র করা হয়নি, কিছুই ছিল না, মানে কোনো কাজই সেইভাবে দেখানোর মতো কিছু ছিল না। তো চলো, আজকে রবিবার দিন সকালে তো হয়েছে ইডলি, আর সন্ধ্যাবেলা আমরা যেহেতু একটু ঘুরতে চলে এসেছি, আর যাওয়ার সময় একটু নিয়ে যাব কেক। এখানে এসছি, আমরা থাকলে অতটা না ঘোরার দরকার হয় না, যেহেতু শিবম আছে, ও ঘুরতে ভীষণ ভালোবাসে, একদম আমার মতো ঘুরতে ভীষণ ভালোবাসে। আর তো বাচ্চা সবসময় এক জায়গায় ঘরে আটকা, ওরাও থাকতে পারে না, কি করবে, যেই থাকবে বলবে কি ফোন দাও ফোন দাও ফোন দাও, কারণ বিকালটা তো একটু হোমওয়ার্ক করবে, একটু খেলা করবে, এত মানে কি আর বলবো, দুষ্টু হয়েছে না, ভীষণ দুষ্টু। আর এই দেখো সন্ধ্যার ওয়েদারটা দেখো কেমন। আমি একটু আশেপাশগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, ভাল লাগে বেশ। আর শিবমের জন্য এবার কেক ঠেকও নিতে হবে। এই যে চলে এসছি হসপিটাল, দাদা বলছে কি চল তোকে হসপিটাল দেখিয়ে নিয়ে আসি, কালকে কোন জায়গায় আসবি সকাল সকাল। তো দাদার সঙ্গে সেটাও দেখে নিয়েছিলাম। তারপরে বাড়ি যাওয়ার সময় এখন কেক নেওয়া হবে। তা দোকানে ঢুকে দেখা হচ্ছিল কোন কেক নেওয়া হবে। দাদা আবার কেক খায় না, ও বলছে কি আমি খাবো না, আমার জন্য নিতে হবে না, ছোট করে একটা নাও, যেহেতু এখানে লোকও অল্প। শিবম বলছে না বড় কেক নাও মাম্মা, তুমি বলেছিলে বড় একটা কেক বানাবে আমার বার্থডেতে। এটাই সত্যি, এটাই ভাবা হয়েছিল, কিন্তু ওই যে কপালে যদি না থাকে তাহলে আর কিছু করার নেই। তো হোপফুলি দেখা যাক, নেক্সট টাইম দেখবো শিবমের বার্থডে কীভাবে করা যায়। সেবারও যদি কোনো প্রবলেম চলে আসে তো জানি না, ওর বোধহয় কপালটাই খারাপ। তো এখানে আমরা কেক দেখছিলাম, এটা নেব কি ওটা নেব, ফাইনালি একটা ছোট্ট মতো পছন্দ হয়েছে। এই যে বাড়িতে আমরা নিয়ে চলে এসেছি শিবমের কেক। তো সবাই বলো কেকটা কেমন হয়েছে। শিবম প্রথমে একটু অমতামত করছিল, বাট তারপরে ঠিক, মানে ওর কাছে কটা বেলুন ফুলিয়ে দাও বললাম না, ও খুশি হয়ে যাবে, কোনো ব্যাপার না। ওর অনেক কিছু যে লাগবে, অ্যাকচুয়ালি ছোটো থেকে তেমন অনেক কিছু দেওয়া হয়নি, তো তার জন্য অনেক কিছুই যে লাগবে ওর বার্থডেতে এমন কোনো ব্যাপার না। একটা কিছু মানে ওকে একটু বেলুন ফুলিয়ে দাও, একটু কেক কাটিং করতে দাও, ও তাতেই খুশি। খাওয়া দাওয়া বড় কথা না, কেকটা কাট করতে হবে। তো বাস লেখা আছে এটাতে হ্যাপি বার্থডে শিবম। যেহেতু শিবমের না 2টো নাম, কিন্তু যখন শিবম হয়েছিল তখন ঠাকুর ঘর থেকে শিবমের নাম উঠেছিল শিবম, আর বাড়িতে বলেছিল কি শিবমটা অনেকটা অন্যরকম হয়ে যাচ্ছে, ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, শিবমটা ভাল লাগবে না শ্বশুর বাড়ি থেকে, তার জন্য ওর নামটা আরেকটা নাম আছে, যেটা ওর নাম হচ্ছে প্রিয়াঙ্ক। কিন্তু ঠাকুর বাড়ি থেকে বলে দিয়েছিল যদি কোনো পুজো আশ্রা করো বা এমন কিছু করো যেটা তোর নাম দরকার হচ্ছে, সেখানে কিন্তু শিবমই দিও। যেহেতু শিবম সংক্রান্তির দিন হয়েছিল, হ্যাঁ শ্রাবণের সংক্রান্তিতে শিবম হয়েছিল, সেদিন ছিল 32 তারিখ সোমবার, আর ইংরাজি 17 তারিখ। তো 32 তারিখ সব শ্রাবণে আসে না, তার জন্য 17 তারিখ ধরে করা হচ্ছে। আর এখন বাবুর কথা হচ্ছে, নিজে কেক দেখে এনেছে, তবুও বাবু বলছে আমাকে সারপ্রাইজ দিতে হবে, মাম্মা আমি এই ঘরে থাকবো, তোমরা বেলুন ফোলাবে, কেকটা কেটে, আর তুমি আমাকে চোখ বন্ধ করে নিয়ে যাবে। মানে মজা হচ্ছে, সারপ্রাইজ বার্থডে। এই যে ওর পাপা ওকে নিয়ে আসছে, সারপ্রাইজ বার্থডে। যতটুকু পারবো মজা করব। দরজাটা দাও, দাদা ব্যস্ত ফোনে।
সারপ্রাইজ। এইদিকে দেখো, দেখো তো পড়তে পারো নাকি? ইয়ে, উপরে যাও, উপরে যাও। কি লেখা? ওই পাশে বসো। কি লেখা এখানে? পড়তে হবে, পড়তে হবে। পড়ো, কি লেখা? এখান থেকে দেখো। হ্যাপি। না, BIRTH। তাই তো উনি ভুল করে এইচটাতেও কেটে দিয়েছে। BIRTH, বার্থ। ডে। HHIC, VAM, VAM, she, VAM। হ্যাপি বার্থডে টু ইউ। এখন না, এখন না, এখন না, যখন কাটতে বলো তখন, তার আগে ক্যান্ডেলটা জ্বালাতে হবে। এটা জ্বালিয়ে দাও আগে, তারপরে একবার গানটা শিখিয়ে দাও, দিদুনটা জানে। এইটুকু আস্তে আস্তে বলবো না জোরে বলবো? তা জোরে বলো। দেখেছো, কেউ শুনতে পায়নি। ঠিক কর। জোরে জোরে। আমরা এরকম করে বলবো, হ্যাপি বার্থডে টু ইউ, এরকম করে বলবো। জোরে বলো, জোরে জোরে। ওর উচ্চারণ আলাদা, উচ্চারণটা ঠিক করার চেষ্টা করছে। তারপরে clap 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 clap। Happy birthday to you, happy birthday to you, happy birthday Shivam, may God bless you, happy birthday to you। মানে গানের মতো করে বলো। হ্যাঁ, এটা আবার কি? God bless you, happy birthday May God bless you। ও তো মামু চলে এসেছে। May God bless you, may God bless you। তোমার দিকে দিচ্ছি। Happy birthday Shivam, happy birthday to you। তো 5টা দেবো গুনে গুনে। ভিডিও কল করেছে, কল আর কাটছেও না, হচ্ছেও না, কিছু নাই, হ্যাং হয়ে গেছে। মানে কল আর কাটছে, কল গুলো নেই, কিন্তু সে কল কাটছেও না, হচ্ছে না। এইটা ওরা হচ্ছে 12-22 সেকেন্ডে কল কেটে গেছে। এই দাও। কলগুলো বাস্তবে নেই। হ্যাঁ, এই তো দেখাচ্ছে তো কল এন্ডেড, নেটওয়ার্ক প্রবলেম, নয়তো ফোনের। একটা তুলে দিয়ে ধরে দিলে হবে না? সেটাই ভালো হবে, কিন্তু ওর থেকে গোলছে। তাড়াতাড়ি ফু দিতে হবে। এইটা সে ম্যাজিক ক্যান্ডেল গুলো না। যা পেয়েছি তাই না সোনা? আজকে বলছিলাম একটু ওই ঘরে যাবো, নিচের ওই ঘরে। না
চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শিবম, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে না না তোমার ওখানেই বসতে হবে, ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, ক্লাপ 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 ক্লাপ। না 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 আগে পাপার পাপার পাপা দিতে হয়। না 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 এইসব না, এবার তুমি একটু দাও। মোমবাতি 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 এ মা এ কি? হ্যাঁ 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 দে 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 দাদা, বেলুন গুলো উড়ে যাবে। দাঁড়ো দাঁড়ো, মোমবাতির খেয়াল নেই, আরো আগে লিখে দিতে হতো। এসো দিদুনরা কাম। ও মোমবাতি মোমবাতি খুললা খুললা, জানলাটা খুললা, দরজা বন্ধ করলো। এতে এতে লেগে যায় বাবা, এই না আমার হাতে। ও মুখে তুলে খাওয়াচ্ছে না, মুখে তুলে খাওয়াতে হয় না, ওই জন্যে আপনার কাছে ডাকছে। উঠছে দেখো। আমি দিই তারপরে তুমি আমার। বেলুন তো ওঠবে, ফ্যানের হাওয়ায় না। এইটার থেকে দাও, আলাদা এখানে রাখো, ওই নিচে নিচে এখানে। হাত দিও না, মানে ওখানে মোমবাতি গুলো তুলতে হবে। দিদু 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 না আগে তোমার গালে একটু দেবে, তোমার হ্যাপি বার্থডে না, তোমার গালে না দিলে মজা হচ্ছে কি? তোমার গালে একটু দিয়ে দিই। উড়ে উড়ে কিছু কোথায় বেড়ায় না বেলুন। ইয়ে ওই দিদুনকে দাও। এগুলো স্পেশাল ফ্যাসিলিটি, উড়ে বেড়ায় না। হ্যাঁ এগুলো একটু দেখো। উড়ে উড়ে বেড়াচ্ছে একা একা বেলুন। বাবাই শিবম, তোমার হ্যাপি বার্থডে হলো তো, তাহলে তুমি 5 বছর হয়ে গেলে, তাহলে এবার থেকে বড় হয়ে গেলে 15 বছর পরে আবার বার্থডে হবে। এটাও স্পেশাল কেক। আরে নো 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 নো, বাহ সারপ্রাইজ। আলি তুমি মামুকে দাও, উল্টো দিক দিয়ে দাও, উল্টো দিক দিয়ে, এইটার উল্টো। মামু খাবে না, এইটা ধরো, এইভাবে ধরো, বা হাত দিয়ে না, বা হাত দিয়ে না, হাতে দাও, এটা রাখো, এটা দাও। এক হাতে কেক। দাও, হাতে নাও, হাতে নাও। আচ্ছা ঠিক ভদ্রলোকের আবার ক্রিম পছন্দ, ক্রিমের ওই দিকটা খাবো না। এটা ক্রিম না খাও, ক্রিম না বাড়িতে ক্রিম না, ক্রিম না। এ মামুর একটুখানি মিষ্টি ছিল, রাখাও মিষ্টি। ওটা দাদা, এইটাই মিষ্টি কম ভালো। না আজকেই আজকে সব। এই দেখো মামুর বার্থডে। তাহলে বাবা তুমি বড় হয়ে গেলে তো, কথাগুলো সব শুনতে হবে তো এবার। আমি দিয়েছি, আমার দিতে হবে না। আমাদের পশ্চিমবঙ্গের দিকে বানায়, অতটা ভালো বানাতে পারে না। আবার মুখ দিতে হবে, ওই গামছা চোখ বন্ধ করে রাখো। চোখ বন্ধ, তুমি চোখ বন্ধ করো আগে, না হাত দিয়ে এখানে বসতে হবে, এখানে। ওই জানলার পাশে বসো।
হ্যাঁ চোখ বন্ধ ওইদিকে পড়ে থাকো পাপার দিকে না তুমি দেখতে পাও আমি ওটা দেবো না আবার প্যাকেট করে বাড়ি নিয়ে যাবো পাপার দিকে তাকাও পাপার দিকে না বলবে না দেখো কি ছিল চোখ বন্ধ ও সুচালতা পড়েছে না, গরম নেই আর, আমি তো রেগে যাবো গরম না। এখানে বসে থাকো সুচালো হয়ে রয়েছে না। হ্যাপি বার্থডে তো এই ছিল আজকে আমাদের পুরো সারা দিনের কাহিনী। ও যতটুকু পাবে অতটুকুতেই ও খুশি হয়ে যায়, এটাই আমার ভালো লাগে। যেহেতু ছোট তো এখনও সেইভাবে চাইতে শেখেনি। তাহলে ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। আর আমার বেটুকে একটু সবাই আশীর্বাদ করবেন, মানাকে, যাতে ও বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তাহলে টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।